আচ্ছা, রিসেন্টলি দেখা যাচ্ছে অনেকের কাছে ফেক জব অফার দিয়ে মেসেজ আসে। আমার কাছে আগে অনেকবার আসছিল, আমি তাদেরকে কৌশলে অফারটা নেই, অফারটা নিয়ে কিন্তু ওদেরকে লসে ফেলাই দিই। আজকে সেরকম একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। কালকে আমার কাছে একটা মেসেজ আসছিল একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে। হ্যাঁ, দেখাচ্ছেন ফোন নাম্বার ফ্রম ইসরায়েল, ওইটা ইসরায়েল থেকে আসছিল, নাম্বারটা ইসরায়েলের বলা হচ্ছে এখানে। সো আমাকে সে স্টার্ট করলো, হ্যালো গুড মর্নিং, হোপ ইউ আর ডুইং ওয়েল, ক্যান আই হ্যাভ এ ফিউ মিনিটস ফ্রম ইউ। সো আমি তো আমি বুঝতে পেরেছি যে এটা আসলে ফেক কল। সো আমি ওভাবে প্রসিড হয়েছি। আমি বললাম যে ইনি ইস্যু, তখন সে আমাকে বললো যে সে আপওয়ার্ক কোম্পানি থেকে আমাকে এইচআর ডিপার্টমেন্ট থেকে নক করেছে। আমি বুঝতে পেরেছি এটা ফেক কল। সো কলটা আমি নিলাম, কারণ আমি জানতাম যে কতটুকু পর্যন্ত যাওয়া যায় ওদের সাথে, হ্যাঁ, কতটুকু ইনফরমেশন শেয়ার করা যায়। এরপর ওরা আমাকে একটা জব অফার করলো। সো জব অফারটা আপনারা দেখেন, স্ক্রিনশটটা এখানে এখানে হিস্ট্রিগুলো আছে। সো সে আমাকে বললো যে একটা ইউটিউব চ্যানেল, ফার্স্ট স্যালারি 150 পাবো, ওই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে শুধু স্ক্রিনশট দেওয়া। এটা একটা ইজি টাস্ক, কারণ ওরা বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য প্রথমে আপনাকে একটা রিলায়েবল একটা ইউটিউব চ্যানেল দিবে আপনাকে, যেটা সাবস্ক্রাইব করে ওদেরকে স্ক্রিনশট দিলে ওরা ফার্স্ট পেমেন্টটা আপনাকে করে দিবে। কিন্তু নেক্সট পেমেন্টে কিন্তু একটু ঝামেলা আছে, সেটা আমি পরে বলতেছি। আমাকে একটা ইসলামিক চ্যানেল দিল, যেটা বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য সে এই কাজটাকে করেছে। আমি ওটা সাবস্ক্রাইব করে তাকে স্ক্রিনশট দিলাম। এরপর সে আমাকে জিজ্ঞেস করলো যে আমার টেলিগ্রাম আইডি আছে কি না। আমি বললাম যে হ্যাঁ আছে। তখন সে আমাকে একটা টেলিগ্রাম লিঙ্ক দিল, যে বললো যে ওখানে একটা কোড দিল, ওই কোডটা ওখানে সেন্ড করার জন্য। আমি অ্যাজ ইউজুয়াল আমার টেলিগ্রাম আইডি থেকে ওখানে কোডটা পাঠালাম। তো ওখান থেকে আমাকে একজন নক করলো যে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। ইনফরমেশন চাইলেও আমি ইনফরমেশনগুলো দিলাম, বাট এগুলো রিয়েল ইনফরমেশন ছিল না। আমার নামের স্পেলিং ভুল, আমার এজ ভুল দিলাম, হ্যাঁ, অনলি বিকাশ নাম্বারটা ঠিকভাবে দিলাম যেন টাকাটা আসতে রিসিভ করতে পারি। হ্যাঁ, এরপরে কিন্তু সে আমাকে 150 টাকা পে করে দিয়েছে। হ্যাঁ, এবং আমাকে আরেকটা লিঙ্ক দিল, ওখানে বলল যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কী লেখা আছে যে নেক্সট কাজ কি হবে আমাকে। হ্যাঁ, ওখানে জয়েন করার পরে আমাকে অনেকগুলো টাস্ক দেওয়া হবে আসলে। এরপর থেকে কিন্তু আসলে ঝামেলা শুরু হবে। আপনি নেক্সট কাজটা করতে আপনার অনেক সময় নষ্ট হবে, প্লাস ওই টাকাটা রিসিভ করার জন্য আপনাকে পে করতে পে বলা হবে। আপনি পে করার পর আপনাকে কিন্তু টাকাটা দিয়ে দিবে, কিন্তু যতই সময় টাস্ক বাড়বে ততই কিন্তু হুম আম, ওরা কিন্তু একসময় গিয়ে আপনার কাছ থেকে টাকা চাইবে, যে পেমেন্টটা রিসিভ করার জন্য। ধরেন আপনার 50,000 টাকা আর্ন করছেন আপনি, এখন বলো যে ওইটা রিসিভ করার জন্য আপনাকে 20,000 পে করতে হবে। আপনি 20,000 বিকাশ করে দিলেন, এরপর আপনি ওরা হাওয়া হয়ে যাবে। হ্যাঁ, আপনি আর ওদের ধরতে পারবেন না, হ্যাঁ, আপনাকে ব্লক করে দিবে। সো আর না আগানোই ভালো। ফার্স্ট পেমেন্ট আপনি রিসিভ করবেন এভাবে। আমি 150 রিসিভ করেছি, রিসিভ করে আমি সেটা কাকে দিয়ে দিব। আমি আরও অনেকের সাথে সেম কাজটি করেছি, যে ফার্স্ট পেমেন্ট আপনি নিয়ে নেবেন। আর রিয়েল ইনফরমেশনগুলো শেয়ার করবেন না, কোনো ওটিপি অথবা পাসওয়ার্ড শেয়ার করবেন না, কোনো আপনার আইডি লিঙ্ক শেয়ার করবেন না, হ্যাঁ, তাদের সাথে। সো আমাকে অনেকগুলো কাজ দিল, আমি অত কাজ আমি নিব না, আমি এরপর ব্লক করে দিলাম। সেম হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জিজ্ঞেস করছে আপনি টেলিগ্রামে ওদের সাথে কন্ট্যাক্ট করতেছি কি না। আমি বললাম যে হ্যাঁ, এরকম স্ক্রিনশট দিলাম। তারপরে দেখেন সে আমার কাছ থেকে চাইলো যে আমি টাকাটা পেমেন্টটা রিসিভ করেছি কি না। আমি বললাম যে হ্যাঁ রিসিভ করেছি, স্ক্রিনশট চাইলো, স্ক্রিনশট দিলাম, এরপর ব্লক করে দিলাম। টেলিগ্রাম থেকে ব্লক করে দিলাম, হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিলাম। তাদের সাথে আমার লেনদেন ওখানে শেষ। সো আপনাদের কাছ থেকে যদি এরকম কোনো ফেক জব অফার আসে, আপনারা ফার্স্ট পেমেন্টটা নিয়ে কাউকে দান করে দিবেন। এটা জাস্ট 2-4 মিনিটের কাজ, কোনো রিয়েল ইনফরমেশন শেয়ার করবেন না। হ্যাঁ, এভাবে করলে এক সময় দেখবেন যে ওরা এগুলো থেকে বের হয়ে আসবে। সো এক প্রকার প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে এই কাজটুকু করা, এবং সবাইকে দেখানোর জন্যই আমি এই কাজটুকু করেছি। আমার অফিসের কলিগের সাথে শেয়ার করলাম জিনিসগুলো। সো অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে ইদানিং এভাবে অনেক টাকা লস করতেছে। সো আপনারা একটু সাবধানে থাকবেন যে অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে, বা কখনও কাউকে টাকা দিবেন না। ওটিপি, আবার বলতেছি, ওটিপি, কোনো প্রকার ওটিপি, আপনার রিয়েল ইনফরমেশান, পাসওয়ার্ড, এগুলো শেয়ার করবেন না, এবং লেনদেন করবেন না। টাকা রিসিভ করবেন ওকে, বাট পেমেন্ট করবেন না। ওকে, ঠিক আছে, মেসেজটা এখানে শেষ হলো। আল্লাহ হাফিজ।